ছায়ার আড়ালে মীরা রয়েছে, সবকিছু জেনে গেল অপর্ণা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় আর্য আর অপর্ণার কথা যেন ফুরোচ্ছে না, তারা তাদের কথা বলে যাচ্ছে। আর্য বলে, আচ্ছা, বিয়ের পরে কি খালি কাজ নিয়ে ব্যস্ত থাকব? আমাদের কোনো কথা হবে না, কোনো রোমান্স থাকবে না? যদি কাজ নিয়েই কথা বলো তাহলে কিন্তু সকালে উঠে ফোনের কথা সেরে নেব, তারপর অফিসে চলে আসব, তারপর কাজ করব, বুঝতে পেরেছ তো? এক পর্যায়ে অপর্ণা গ্লাসের দিকে হাঁটতে হাঁটতে একটা ছায়া দেখতে পায়, তখন বলে, কে ওইখানে, কে এটা? বলে অপর্ণা কিছুটা যেতে থাকে। তখন আর্য পিছু পিছু চলে আসে, বলে, অপর্ণা, কাকে দেখেছ? এত রাতে কে আসবে? অপর্ণা তখন বলে, মীরা ম্যাডাম এত রাতে আসবে। তখন আর্য বলে, মনে হতে পারে, কারণ অ্যাক্সেস করার সুবিধা রয়েছে, কিন্তু আসলে কেউ নেই। তখন তারা একটু অবাক হয়ে যায়। তারপর বাড়ি ফিরতে গাড়িতে ওঠে। মুহূর্তে অপর্ণা একটা আংটি দেখতে পায়, আংটি দেখে অবাক হয়ে যায়। তখন আর্য বলে, হ্যাঁ, তাহলে তো আমি সত্যিই গ্যাস করেছিলাম, তাহলে তুমি কোনো মহিলার ছায়া দেখেছিলে? তখন অপর্ণা বলে, এখন তো তাই মনে হচ্ছে। তারপর মীরার কথায় সন্দেহ করতে শুরু করে। কিন্তু অপর্ণা ভাবে, হতেও পারে, নাও হতে পারে, যদি মীরা ম্যাডাম না হয় তাহলে কে? এটা নিয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর তারা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। সারা রাতটা তারা একটাও কথা বলে না। অপর্ণা চুপ করে থাকে। এদিকে আর্য দেখে মনটা ভালো নেই, মন খারাপ করে গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসে। অপর্ণার খেয়ালই নেই যে তারা বাড়ির সামনে এসে গেছে। তখন আর্য বলে, চলে এসেছি। তখন অপর্ণা বলে, কি, বাড়ির সামনে চলে এসেছি? আমি তো খেয়ালই করিনি স্যার। তখন আর্য বলে, হ্যাঁ, খেয়াল করবে কিভাবে? সারা রাস্তায় তো চিন্তা করে যাচ্ছ, আমার সাথে কিন্তু একটাও কথা বলোনি। মনে রেখো, এখন বাড়িতে যাব, মনটা খারাপ করে নিয়ে যাব। আর যদি সুন্দর সুন্দর কথা বলতে তাহলে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভাবতে ভাবতে চলে যেতাম। তখন অপর্ণা বলে, সরি, এখন আর কি হবে, যা হওয়ার হয়ে গেছে, সর্বনাশ তো হয়ে গেছে। তখন আর্য বলে, হ্যাঁ, এই যে ভারাক্রান্ত মনে এখন যেতে হবে। তখন অপর্ণা দাঁড়িয়ে বলে, আচ্ছা ঠিক আছে, একদম মন খারাপ করো না, আমি কিন্তু তোমার মন খারাপ একদম দেখতে পাই না, সবসময় মুখে হাসি রাখো, বুঝতে পেরেছ? এই বলে অপর্ণা আর্যের হাতটা ধরে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর মিটিমিটি হাসতে থাকে। তারপর অপর্ণা বাড়িতে চলে যায়। এদিকে আজও অপর্ণা তার বাড়িতে যেতে থাকে। অন্যদিকে দেখা যায়, সে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, সেখানে সন্তু আর রুম্পা সামনে এসে দুষ্টুমি করতে থাকে। রুম্পা বলে, শোন অপর্ণা, সারাদিন কি করলি? আর্য স্যারের সঙ্গে কোথায় ঘুরতে গিয়েছিলি? বল না, কার সঙ্গে প্রেম করছিস? এতে অপর্ণা রাগান্বিত হয়ে বলে, শোন, আমি কোথাও প্রেম টেম কিছু করিনি, সারাদিন অফিসে ছিলাম, কাজ করেছি, ফাঁকা মনে বসে থাকিনি, প্রচুর কাজ ছিল। তখন রুম্পা বলে, বুঝেছি, 9টা পর্যন্ত কাজ করছিলি তাই না? অফিসে বসে বসে কাঁদছিলি, আর কোনো কাজ ছিল না তাই প্রেম করছিলি। অপর্ণা বলে, না রে, অফিসে প্রেম না, কাজই করেছি। কিন্তু রুম্পা হেসে বলে, ঠিক আছে, আমাদের এই বসন্তে তোমার কাজই প্রেম। রুম্পা মজা করে অপর্ণাকে রাগাতে থাকে, কিন্তু অপর্ণার খেয়াল নেই, সে এখনও আংটির কথা ভাবছে, কোথা থেকে এলো, কে দিল, কিভাবে তার কাছে এলো। অপর্ণা মনে মনে বলে, কে হতে পারে? মীরা ম্যাডাম মনে হচ্ছে না, তাহলে কে হতে পারে? এদিকে রুম্পা আর সন্তু মন খারাপ করে একটু আড়ালে চলে যায়। অপর্ণা তাদের আড়াল থেকে দেখছে, কিন্তু মনটা তার অন্য জগতে। সে ভাবে, না, এর পিছনে কেউ আছে, আমাকে জানতে হবে কে সেই মানুষ, আমাকে এখনই মীরা ম্যাডামের বাড়িতে যেতে হবে। তখনই সন্তু পার্ক থেকে ডেকে বলে, অপর্ণা, এখন এত রাতে কোথায় যাচ্ছিস? অপর্ণা বলে, একটা জরুরি কাজ আছে। রুম্পা অবাক হয়ে বলে, এখন এত রাতে? কিন্তু অপর্ণা থামে না, তিনজনই গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে আর্য গাড়ি চালাতে চালাতে অপর্ণার কথা কল্পনা করছে। ঠিক তখনই রাস্তায় কিঙ্কর এসে সামনে পড়ে। আর্য হাসতে হাসতে বলে, এই তো এলো প্রশ্নের ঝুড়ি। এখন কতগুলো প্রশ্ন তুলবে কে জানে। কিঙ্কর বলে, তুই কি তাহলে বিয়েটা ফাইনাল করে ফেললি? আর্য বলে, আমি একা করিনি, মাও করেছে। কিঙ্কর বলে, তুই চেয়েছিস বলেই তো মা রাজি হয়েছে। আর্য বলে, হ্যাঁ, কিন্তু তুই আসল কথা বল, তোর উদ্দেশ্যটা কি? কেন বারবার আমাদের অতীতের কথা সামনে আনতে চাস?
কিঙ্কর বলে, আমার মনে হচ্ছে অপর্ণা আমাদের অতীত নিয়ে খোঁজখবর নিচ্ছে, আর আমার মনে হয় তার সঙ্গে আমাদের কোনো না কোনো যোগসূত্র আছে। না হলে সে বারবার কেন সামনে আসছে? আমরা বিপদে পড়ে যাব আর্য। তখন আর্য বলে, তুই এসব বিশ্বাস করিস না। কিঙ্কর বলে, এখন বিশ্বাস করছি, কারণ অপর্ণা একটু সংবেদনশীল মেয়ে, তাই কোনো বিপদে পড়লে প্রমাণ খুঁজতে চায়, এটাই তার লক্ষ্য। আর্য বলে, বন্ধু, এটা নিয়ে আমরা আর কথা বলবো না, অনেক বলেছি। আমি অপর্ণাকে নিয়ে ভালো থাকতে চাই। আমি কোনো অন্যায় করছি না, শুধু একটি মেয়েকে ভালোবেসেছি। আমি তাকে সত্যিই খুব ভালোবাসি। তুই তো একসময় কথা দিয়েছিলি, আমি যদি কোনো কিছু নিয়ে সুখে থাকি তাহলে তুই বাধা দিবি না, পাশে থাকবি। তাহলে এখন কেন এমন করছিস? চিন্তা করিস না, আমি অপর্ণাকে নিয়ে ভালো থাকব। এটা বলে আর্য সেখান থেকে চলে যায়। এদিকে কিঙ্কর বলে, বন্ধু, আমি এখনো তোমার উত্তরটা পেলাম না। যেভাবে আমাদের অতীত টান ধরেছে, আর একটু সামনে এগুলেই কিন্তু আমরা বিপদে পড়ে যাব, তুইও বিপদে পড়বি। আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দিতে পারব না। তোর ভালোটা আমাকে দেখতে হবে, এই বলে কিঙ্কর অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় মীরা, অপর্ণা, সন্তু আর রুম্পা মীরার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। রুম্পা বলে, এত ঘটনা ঘটে গেল, আর তুই এখনো এখানে আসতে চাইছিস? উনি কিন্তু একজন অনেক বড় মানুষ, উনি তোকে অনেক কথা শুনিয়ে দেবে। অপর্ণা শান্তভাবে বলে, হয়তো শুনাবে, কিন্তু আমাকে যেতেই হবে। এখন যা বলছি, আমরা সবাই গিয়ে বলবো যে উনি আমার ফোন রেখে দিয়েছিলেন, তাই সেটি আনতে এসেছি, এই কথাটাই মনে রাখিস। এটা বলে অপর্ণা কলিং বেল বাজায়। দরজা খুলে সবাই অবাক, দেখে শেফালি পিসি। অপর্ণা বলে, শেফালি পিসি, আপনি এখানে? আপনি কি করছেন এখানে? শেফালি পিসি বলেন, মীরা ম্যাডাম খুব অসুস্থ, কাজের মেয়ের কাছ থেকে খবর পেয়ে চলে এসেছি, উনি নাকি জরুরি ডেকেছিলেন। অপর্ণা বলে, খুব ভালো করেছেন, অসুস্থতার খবর শুনে এসেছেন, এটাই স্বাভাবিক। কিন্তু রুম্পা বলে, মা, আপনি না জানিয়ে চলে এসেছেন, এটা ঠিক হয়নি। শেফালি পিসি বলে, কি করব, পরিস্থিতিটা এত হঠাৎ হয়েছিল যে তাড়াহুড়ো করে চলে এসেছি। তখন অপর্ণা বলে, থাক, বাদ দিন, একজন অসুস্থ, তার জন্যই তো এসেছেন। ঠিক আছে, আমি একটু মীরা ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। শেফালি পিসি বলেন, দেখা করবি? ওনার অবস্থা খুব খারাপ, না করলেই ভালো। কিন্তু অপর্ণা বলে, না, আমি একবার দেখা করব, যেহেতু এত দূর এসেছি। তারপর তারা ঘরে ঢোকে, দেখে মীরা খুবই অসুস্থ, বিছানায় শুয়ে জোর মুখে অস্পষ্টভাবে বলছে, আর্য, তুমি ভুল করছ, তুমি ভুল বুঝছ। এভাবে কথা জড়াচ্ছে। এটা শুনে অপর্ণার মন ভারাক্রান্ত হয়ে যায়। মীরা কষ্টভরা কণ্ঠে বলে, সব আছে আমার, কিন্তু পাশে থাকার কেউ নেই, এই কথা শুনে অপর্ণার চোখ ভিজে ওঠে। তখন অপর্ণা মৃদুস্বরে বলে, চিন্তা করো না, আমি আছি। এই বলে সে উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে আসে। এদিকে অপর্ণা বাড়িতে ফিরে এসেছে, তার মা খুব খুশি, কারণ সবকিছু এখন ঠিকঠাক চলছে। বিয়ের কথাও প্রায় ফাইনাল হয়ে গেছে।